সো কেমিস্ট্রি হলো এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটি তোমাকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে সিলেকশন করিয়ে দিবে। তুমি যেই মেন্স বলো, যেই অ্যাডভান্স বলো, WBJEE বলো, অ্যাজ ওয়েল অ্যাজ নিট বলো। কেন? কারণ কেমিস্ট্রি থেকে কিন্তু খুব একটা টাফ কোশ্চেন যে কোনো এক্সামে কিন্তু আসে না, ঠিক আছে, কম্পেয়ার টু ম্যাথ অ্যান্ড ফিজিক্স। এবার ধরো তোমার প্রিপারেশন এখন 0 লেভেলে আছে, ঠিক আছে, তুমি চাইছো তা এই 4 মাসের প্রিপারেশন করে কি করে আমি যাদবপুরে একটা সিট পেতে পারি, ঠিক আছে। যদি তুমি সিলেকশন চাও না, যদি তুমি সিলেকশন চাও, আমি তোমার র্যাঙ্ক বলছি, যদি তোমার সিলেকশন চাও তাহলে আমি তোমাকে বলবো কেমিস্ট্রিকে স্ট্রং করো, ঠিক আছে। তোমরা যারা আমাকে ছিল না, মাই নেম ইজ অর্ণব, কারেন্টলি আই এম সেকেন্ড ইয়ার স্টুডেন্ট অ্যাট যাদবপুর ইউনিভার্সিটি পারসুইং ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং। তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে কোশ্চেন করেছো, দাদা এবার কেমিস্ট্রি ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স এবং ইম্পর্টেন্ট টপিকস নিয়ে একটা ভিডিও আনো, ঠিক আছে। অলরেডি আমরা ম্যাথসের অ্যান্ড ফিজিক্সের ভিডিও এনেছি। তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দুটো ভিডিওতে আমাদের মোটামুটি প্রথম ভিডিওতে 1.5K প্লাস ফিজিক্স একটা, আর সেকেন্ডে অলরেডি 1K প্লাস স্টুডেন্ট দেখেছে। তোমাদের এই সিরিজটা ভালো লাগছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে, ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও, কারণ তোমাদের লাইক থেকে বুঝতে পারা যায় তোমাদের ভিডিওটা কতটা ভালো লাগে। লাস্ট ভিডিওতে আমাদের মোটামুটি 160 প্লাস লাইকস এসছে, যেটাতে সত্যি আমি পার্সোনালি খুব বেশি হ্যাপি হই, কারণ নাম্বার অফ কোয়ান্টিটি স্টুডেন্ট থেকে কোয়ালিটি স্টুডেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার তোমাদের একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা যারা আমাদের এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। অ্যান্ড তোমরা যারা প্রিপারেশন একদমই খারাপ চলছে, তোমরা আমাদের 120 ডেজ চ্যালেঞ্জের ব্যাচটা দেখতে পারো, যেখানে ফুল গাইডেন্স প্লাস ক্লাসেস টেস্ট সিরিজ সবকিছু ইনক্লুড রয়েছে, ঠিক আছে। চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক বেশি কথা না বলে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল তোমরা সকলে একটু, ঠিক আছে, সকলে প্রথমত খাতা পেন নিয়ে বসো, ঠিক আছে। তারপর কমেন্টসে জানাও যে তোমাদের প্রিপারেশন এখন কোন লেভেলে আছে, তুমি নিজের প্রিপারেশন লেভেলকে 10-এর মধ্যে কত রেট করবে, ঠিক আছে, এটা তুমি এখনই কমেন্টে জানাও। আজকে হচ্ছে আমাদের 17ই ডিসেম্বর, ঠিক আছে। এবার তুমি যখন 4 মাস পর যখন এক্সাম দিবে, এক্সাম দিয়ে আসার পর তুমি দেখবে তোমার যদি আজকের প্রিপারেশন লেভেল যদি ধরো তুমি 3 বা 4 পাচ্ছ, তুমি 1 মাস পর দেখবে তুমি কতটা পাচ্ছ। নিজেকে অনেস্টলি রেট করো তুমি কত পাচ্ছ নিজের প্রিপারেশন লেভেল অনুযায়ী, ঠিক আছে। তো আজকে ভিডিওটা পুরোটা দেখো। আমি তোমাদের কেমিস্ট্রিতে যদি যে চ্যাপ্টারগুলো আছে, টপিকগুলো বলতে চলেছি না, সেগুলো ভালো মতো করো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার মিনিমাম 30 থেকে 35 নাম্বার কেমিস্ট্রিতে কনফার্ম। আরেকটু যদি হার্ডওয়ার্ক করো 40 প্লাস পেতে তোমাকে কেউ আটকাচ্ছে না, ঠিক আছে। আমার একটা রিসেন্ট আমি পার্সোনালি একটা ফ্রেন্ডকে চিনি, ঠিক আছে, তার ওভারঅল মার্কস ছিল 65, ঠিক আছে, 2023-এ। তো ওভারঅল 65 সামথিং মার্কস ছিল। সে কেমিস্ট্রিতে 40 প্লাস মার্কস পেয়েছিল, অ্যান্ড ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স আর ম্যাথ মিলে 25 সে যাদবপুরে পেয়ে গেছে, ঠিক আছে। 65 আমাদের যাদবপুরে গেছিল। তো তোমাদের যাদবপুর পেতে মিনিমাম 70 প্লাস মার্কস লাগে, ঠিক আছে। কিন্তু চাও যে আমার যাদবপুর মিনিমাম 70 প্লাস মার্কস চাই, তুমি যদি কেমিস্ট্রিকে ভালো মতো করো 35 বা 40 যদি আনতে পারো, তাহলে ফিজিক্স আর ম্যাথ নিয়ে অতটা চাপ নেওয়ার দরকার নেই। বাট আমি যে ভিডিওটা করেছি তোমরা সকলে আই গেস ভিডিওটা দেখেছো, যারা কোনো ভিডিওটা দেখোনি সকলে ভিডিওটা চেক করো, ম্যাথসের ভিডিওটা অ্যান্ড ফিজিক্সের ভিডিওটা। ম্যাথসে যেগুলো বলেছি সেগুলো যদি ভালো মতো করো তো মিনিমাম লেভেলে 40-তে কনফার্ম, 100-র মধ্যে 40 কিন্তু কনফার্ম। আর ফিজিক্স যদি মিনিমাম তোমার ফিজিক্স খুবই উইক থাকে কিনা তাও যদি ঠিক মতো করে যাও 25 নাম্বার তো কনফার্ম। কত হচ্ছে 65, তা তোমাকে কত পেতে হবে 35। তুমি যদি 35 থেকে 40 মার্কস তুলে নিতে পারো, তোমার যাদবপুরে আইটি বলো বা ইটিসি মতো ডিপার্টমেন্ট কনফার্ম। আরেকটু ভালো করে পড়াশোনা করলে যাদবপুরে সিএসও কনফার্ম হতে চলেছে, ঠিক আছে। দেখো সত্যি বলতে কাল থেকে আমরা কেমিস্ট্রির 15 বছরের পেপার আমি এবং আমাদের কেমিস্ট্রিতে মেন্টর রয়েছে সবাই মিলে অ্যানালাইসিস করছিলাম। অ্যানালাইসিস করার পর যেটা বুঝতে পারলাম কেমিস্ট্রিতে এমন কিছু চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে, মিনিমাম 10 থেকে 12টা এমন কিছু চ্যাপ্টার রয়েছে যেখান থেকে কেমিস্ট্রিতে 60 থেকে 70% কোশ্চেন জিজ্ঞাসা করে, ঠিক আছে। 60% মিনিমাম করবে আর 70% ম্যাক্সিমাম, মানে বুঝতে পারছো। 50 পেপার এতগুলো চ্যাপ্টার আছে, এতগুলো চ্যাপ্টার মানে 10 থেকে 12টা চ্যাপ্টার ওদের ফেভারিট, যেখান থেকে ওরা ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন জিজ্ঞাসা করে থাকে। তাহলে কি সেই চ্যাপ্টারগুলো, এবং দেখো অন্য ইউটিউব চ্যানেল তোমাকে চ্যাপ্টারগুলো বলে দিবে, বাট আমাদের ইউটিউব চ্যানেলে কি আছে চ্যাপ্টারের সাথে সাথে ইম্পর্টেন্ট টপিকস আমরা বলে চলেছি, যেখান থেকে ওই চ্যাপ্টারে ধরো একটা চ্যাপ্টারে 20টা কোশ্চেন এসছে, ঠিক আছে, গত 15 বছরে এই 20টার মধ্যে কোন কোন টপিক থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন এসছে সেটাও কিন্তু আমরা বলছি। তো সবার প্রথমে আমরা কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করবো, ঠিক আছে। সবার প্রথমে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করবো। আর ভিডিওটা কেমন লাগলো লাস্ট অব্দি শুনো, আর তারপর আমাদের কমেন্টসে জানাও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আমরা নতুন আরেকটা সিরিজ আনতে চলেছি খুব তাড়াতাড়ি আমাদের
6 মেম্বার যাতে কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, দেখো প্রথম চ্যাপ্টার ফিজিক্যাল কেমিস্ট্রিতে প্রথম চ্যাপ্টার হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাটম। ঠিক আছে, যেখান থেকে আমি অ্যানালাইসিস করার পর বুঝতে পারলাম 2 থেকে 4টা কোশ্চেন এসছে স্ট্রাকচার অফ অ্যাটম। ঠিক আছে, অনেকে লাস্ট বলেছে এই খাতার পেজগুলো দিয়ে দিতে, তো আমাদের ব্যাচে যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমি এটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, বাট কন্ডিশন একটা, ভিডিওটা পুরোটা দেখ, কারণ ভিডিওতে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো তোদের খুব কাজে দেবে। ঠিক আছে, স্ট্রাকচার অফ অ্যাটম এখান থেকে 2 থেকে 4টা কোশ্চেন এসছে। এবার দেখ স্ট্রাকচার অফ অ্যাটম থেকে আমি যা দেখলাম ওখান থেকে ম্যাক্সিমাম যে কোশ্চেনগুলো এসছে, দেখ আমি তো পার্সোনালি সাজেস্ট করবো। ঠিক আছে, চ্যাপ্টারটাকে ভালো মতো করে দেয়। এখন থেকে 4 মাস টাইম রয়েছে না, 4 মাস যদি ভালো মতো পড়তে পারিস চ্যাপ্টারটাই ভালো মতো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এবার ওখান থেকে কিছু টপিক রয়েছে, টপিকটা তুই একটু ভালো মতো মানে পড়বি। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে যখন বিয়ে বাড়ি যাই আমরা, ঠিক আছে বিয়ে বাড়ি যাই আমাদের মেন টার্গেট কি থাকে, চিকেন খাওয়া বা মাটন খাওয়া। ঠিক আছে, সেম বাকি জিনিস তো খাই না, বাকি আমরা ভাত ডাল যেগুলো আছে ওগুলো আমরা খাই। সেম এখানেও আমরা বাকি টপিকগুলো পড়বো, বাট এই টপিকটা একটু ভালো মতো পড়বো। দেখো সব থেকে মেন ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ডুয়াল বিহেভিয়ার অফ ম্যাটার আর হাইজেনবার্গ আনসার্টিনিটি প্রিন্সিপাল। হয়তো তোমাদের ম্যাক্সিমাম অনেকে পড়েছো, যারা পড়ানো বলেছি হাইজেনবার্গের আনসার্টিনিটি প্রিন্সিপাল, সেই টপিক থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন এসছে, 8টার মতো কোশ্চেন এসছে। ঠিক আছে, বাকিগুলো টপিক ওভারঅল যে 20 থেকে 25টা কোশ্চেন আসতে থাকে তার মধ্যে 8টা কোশ্চেন এখান থেকে দেবে না। ঠিক আছে, ওইটাই কতটা। নেক্সট হচ্ছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। কথাগুলো শুনলে হবে না, কথাগুলো নোট করতে হবে। খাতা পেন খুল, স্ট্রাকচার অ্যাটম বললাম, টপিক লিখলি, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি বলছি, টপিক লিখবি। এখান থেকে যদি বিগত বছর আমি কম্পারিজন করি 2 থেকে 4টা কোশ্চেন এসছে, যেখান থেকে মূল কনসেপ্ট থেকে এসছে 16টা কোশ্চেন। ঠিক আছে, আর কনসেন্ট্রেশন টার্ম থেকে এসছে 8টা কোশ্চেন। ঠিক আছে, কনসেন্ট্রেশন টার্মটা রয়েছে এখানে 8টা কোশ্চেন, আর এই টার্মটা কিন্তু আমাদের সলিউশনে ইউজ হবে। তারপর হচ্ছে স্টেট অফ ম্যাটার, যেখান থেকে 2 থেকে 3টা কোশ্চেন। স্টেট অফ ম্যাটার কিন্তু যেই মেন্স অতটা বেশি ইম্পর্টেন্ট না, বাট WBJতে কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ডিফারেন্স যেই আর WBJের মধ্যে চ্যাপ্টার এসছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু কাইনেটিক থিওরি অফ গ্যাস, এখান থেকে কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে 8টা কোশ্চেন এসছে। টোটাল 20টা কোশ্চেনের মধ্যে কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে 8টা কোশ্চেন, মানে বুঝতে পারছিস কতটা ওয়েটেজ, 25% ওয়েটেজ কিন্তু এখানেই রয়েছে। বুঝতে পারছিস কি বুঝতে পারছিস তুমি কি বুঝতে পারছিস? তো এটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সরি 40% ওয়েটেজ, 25 এর মধ্যে 40% ওয়েটেজ, সরি 40% ওয়েটেজ। ঠিক আছে, নেক্সট হলো সলিউশন থেকে ভাই একটা কোশ্চেন এসছে, বাট আমি বলবো সলিউশন থেকে যদি একটা কোশ্চেন আসছে না, ওর মধ্যে কোয়ালিটেটিভ প্রপার্টি কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, কোয়ালিটেটিভ প্রপার্টিটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি থেকে একটা কোশ্চেন এসছে, সেলস ইলেকট্রোড প্রপার্টিজ অ্যান্ড নার্স্ট ইকুয়েশন থেকে কিন্তু আমাদের অল ওভার কিন্তু 12টা কোশ্চেন এসেছে টোটাল। নার্স্ট ইকুয়েশন টপিকটা কিন্তু আমাদের চ্যানেলে পড়িয়ে দেওয়া হয়েছে, তোরা সকলেকে দেখতে পারিস, কেমিস্ট্রি দ্বারাটা পড়িয়ে দিয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের কেমিক্যাল কাইনেটিক্স, ক্লাস 12 এর মোস্ট ইম্পর্টেন্ট আর একটু আমার মাই ফেভারিট টপিক, মানে ফেভারিট চ্যাপ্টার অলসো। ঠিক আছে, কেমিক্যাল কাইনেটিক্স, এখান থেকে 2 থেকে 3টা কোশ্চেন এসেছে, আর এখান থেকে রেট ল আর রেট কনস্ট্যান্ট আউট অফ 36 কোশ্চেনের মধ্যে 9টা কোশ্চেন কিন্তু এখানে এসছে। ঠিক আছে, আউট অফ 36 এর মধ্যে 9টা কোশ্চেন কিন্তু এখানে এসছে। তাহলে কি টপিক বললাম আরেকবার বলে দিই, স্ট্রাকচার অফ অ্যাটম, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, স্টেটস অফ ম্যাটার, সলিউশন, ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স। যদি এই 6টা টপিক, এই 6টা চ্যাপ্টার যদি ভালো মতো পড়িস, মোটামুটি আমি বলতে পারি তুই ফিজিক্যাল কেমিস্ট্রিতে 10 নম্বর প্লাস, 10 প্লাস কনফার্ম। আরেকটু চাষ ফিজিক্যাল কেমিস্ট্রি দেখ, ওভারঅল 50-এর মধ্যে অর্গানিক মোটামুটি 20 আছে। ঠিক আছে, আর বাকি যে 30 নাম্বার ওখান থেকে ফিজিক্যাল দিয়ে মোটামুটি 14-15, আর বাকি 14-15 তোমাদের ইনঅর্গানিক থেকে। ঠিক আছে, অর্গানিক 18 থেকে 20 মধ্যে থাকে। ঠিক আছে, তারপর যে থার্মোডাইনামিক্স অ্যান্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অ্যান্ড আয়নিক ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এবার এই দুটো চ্যাপ্টার, কেমিক্যালটা বা সোজা কেমিক্যালটা পড়ে যাক, খুব ইজি চ্যাপ্টার, বাট থার্মোডাইনামিক্স থেকে কিন্তু খুব একটা মানে চ্যাপ্টারটা কিন্তু অনেক লেন্দি। ঠিক আছে, কারো যদি এখন টাইম না থাকে চ্যাপ্টারটা স্কিপ করতে পারিস, যদি টাইম থাকে দেন কর, তা কিন্তু তার আগে এই যে 6টা চ্যাপ্টার বললাম এই চ্যাপ্টার কিন্তু কনফার্ম করতেই হবে। ঠিক আছে, তারপরে ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে কেমিক্যাল বন্ডিং, যেখান থেকে 3 থেকে 4টা কোশ্চেন আসছে প্রতি বছর, রিসেন্ট ইয়ারে তো প্রচুর কোশ্চেন আসছে। এর মধ্যে যা বুঝতে পারলাম হাইব্রিডাইজেশন এবং ভিএসি থিওরি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সো হাইব্রিডাইজেশন এবং ভিএসি থিওরি কিন্তু এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে পিরিয়ডিক টেবিল, আমি বলবো কেমিক্যাল বন্ডিং করার আগে পিরিয়ডিক টেবিলটা আগে থেকে স্টার্ট কর, যেখান থেকে 1 থেকে 2টা কোশ্চেন আসছে। তারপর হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, যেখান থেকে 2 থেকে 3টা কোশ্চেন। এখান থেকে আছে ওয়ার্নার থিওরি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং ভিবিটি।
22 কোশ্চেনের মধ্যে 9টা কোশ্চেন তো এখান থেকে এসছে, এই টপিক থেকে এসছে। কোঅর্ডিনেশন, কম্পাউন্ড, তারপরে আসছে আমাদের পি ব্লক মধ্যে 15 থেকে 18 যে গ্রুপটা আছে, আমি বলবো কাজ এখন টাইম না থাকে পি ব্লকটা এখন স্কিপ করতে পারিস, 1 মাস পরে স্টার্ট করিস, মোটামুটি এক্সামে 2-3 মাস আগে ভালো মতো পড়লে হয়ে যাবে ব্লক কেমিস্ট্রি, ঠিক আছে। এখান থেকে 1 থেকে 2টো কোশ্চেন, আর ডি আর এ ব্লক থেকে কিন্তু 1 থেকে 3টা কোশ্চেন, কোনোবার 3টা কোশ্চেন এসছে, ঠিক আছে। তারপরে আছে আমাদের অর্গানিক কেমিস্ট্রি, আর অর্গানিকের মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার টপিক যেটা আমাদের চ্যানেলে অলরেডি পড়িয়ে দেওয়া হয়েছে, প্লেলিস্ট থেকে চেক কর, জিওসি থেকে মোটামুটি 4টা থেকে 5টা কোশ্চেন এসছে, ঠিক আছে। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আইসোমেরিজম অফ অর্গানিক কম্পাউন্ড, আইসোমেরিজম ভালো মতো করে দেওয়া হয়েছে চ্যানেলে, ঠিক আছে। আউট অফ 60 কোশ্চেনের মধ্যে 24 কোশ্চেন এখানে, মানে 40% কিন্তু কোশ্চেন এখানেই রয়েছে, ঠিক আছে। 4-5টা কোশ্চেন, মানে মোটামুটি ধরে রাখ তোদের 4টা কোশ্চেন আসে, 4টার মধ্যে 1-2টো কোশ্চেন কিন্তু আইসোমেরিজম থেকে আসার চান্স ম্যাক্সিমাম, বুঝতে পারছি। আমি বলে দিচ্ছি ভাই পেপারে এই টপিক থেকে কোশ্চেন আসবে, আর কি চাই বল, আর কি চাই। তারপরে অ্যালকোহল, ফেনল, ইথার, অ্যালকিন, কিটোন এবং কার্বক্সিলিক কম্পাউন্ড, অ্যাকচুয়ালি এগুলো করার জন্য জিওসি খুব ভালো মতো স্ট্রং করবি। তারপরে এই টপিকগুলো ভালো করে কর, নেমিং রিঅ্যাকশন ভালো মতো কর, 3-4টা কোশ্চেন এখান থেকে কিন্তু আসবে। তা মোটামুটি আমি বলে দিই কিনা, মোটামুটি কি কি চ্যাপ্টারগুলো বললাম আরেকবার বলে দিই, ভালো করে শোনো, আরেকবার বলে দিচ্ছি। স্ট্রাকচার অফ অ্যাটম, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, স্টেটস অফ ম্যাটার, সলিউশন, ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স। আমি বলবো সর্বপ্রথম সাম বেসিক কনসেপ্ট কেমিস্ট্রি দিয়ে স্টার্ট কর, ঠিক আছে, কেমিস্ট্রি একদম উইক থাকে। তারপরে হচ্ছে আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে আমি বলবো পিরিয়ডিক টেবিল দিয়ে স্টার্ট কর, পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, কোঅর্ডিনেশন কম্পাউন্ড, তারপরে পি ব্লক, ডিএনএ ব্লক, ঠিক আছে। এস ব্লক থেকে আসে একটা কোশ্চেন ম্যাক্সিমাম, ঠিক আছে। তারপর আছে অর্গানিকের মধ্যে জিওসি দিয়ে স্টার্ট কর, ঠিক আছে। এবার কিভাবে করবি আমি বলবো, আমি যদি পার্সোনালি থাকতাম, আমি যদি পার্সোনালি ইওর মেন্টর থাকতাম, আমি কিভাবে বলতাম, আমি বলতাম তুই এই সময়, ঠিক আছে, এই সময় ইনঅর্গানিক কেমিস্ট্রি দিয়ে স্টার্ট কর, মানে সকালবেলা পর ইনঅর্গানিক কেমিস্ট্রি, তারপরে পর ম্যাথামেটিক্স, তারপরে কর ফিজিক্যাল বা অর্গানিকের মধ্যে যে কোনো একটা, একদিন ফিজিক্যাল একদিন অর্গানিক, আর রাতে ম্যাথস, ঠিক আছে। এবার চেঞ্জ করতে হয় তোর মতো করে, বাট আমি বলবো কেমিস্ট্রি 2টো চ্যাপ্টার কর, মানে 2টো সাবজেক্ট কর, কেমিস্ট্রির মধ্যে 3টা সাবজেক্ট রয়েছে, 3টার মধ্যে 2টো কর, ম্যাথ করবি, ফিজিক্স করবি, সকাল সারাদিন এরকম একটা রুটিন হবে। এবার যদি মনে করি তাহলে কোথা থেকে পড়বো, কিভাবে করবো, এবার এটাও বলে দাও। আমি বলবো ইউটিউবে তো প্রচুর ফ্রি কন্টেন্ট রয়েছে, তো সেখান থেকে ফলো কর, ক্লাস করবি, ক্লাস অনলি ক্লাস করলে কিন্তু সিলেকশন হবে না, ঠিক আছে। ক্লাস করলে কিন্তু 40-50 নাম্বার আসবে না। ক্লাস করার পর ওখান থেকে ওই টপিক থেকে কোশ্চেন করতে হবে, কোশ্চেন করার পর পিআইকিউ করতে হবে, পিআইকিউ কমপ্লিট করার পর সেখান থেকে মক টেস্ট দিতে হবে, তারপর রিভিশন করতে হবে, এত কিছু যদি করতে পারিস তারপরে সিলেকশন হবে। এবার যদি দাদা আমার মানে প্রবলেম হচ্ছে ঠিক কিভাবে করবো, একটা প্রপার গাইডেন্সের দরকার, যদি তোদের মনে হয় প্রপার গাইডেন্সের দরকার, তা আমাদের তোদের জন্য হচ্ছে 120 ডে চ্যালেঞ্জ, তোদের রিকোয়েস্টের জন্যই আমাদের এই ব্যাচটা ওপেন করা, ঠিক আছে। তো অনেকে রিকোয়েস্ট করেছে কিভাবে করবো একটা পার্সোনাল গাইডেন্স প্রোগ্রাম, তাহলে ভালো হয়, তো তোদের জন্য এটা করা। তোরা যদি চাস জয়েন করতে পারিস, লাস্ট 4 মাসই বাকি ভাই, 4 মাসে আমরা রয়েছি তোদের ফুল প্রিপারেশন করিয়ে দেওয়ার জন্য। দেখ কি লেখা আছে এখানে আমি তোদের বলে দেবো কোন দিন কোন চ্যাপ্টার করতে হবে, একটা চ্যাপ্টার কতদিন টাইম দিতে হবে, একটা চ্যাপ্টার কতদিন টাইম দিবে, কোথা থেকে কোশ্চেন করবি, কি কোশ্চেন করবি, সবকিছু আমরাই তোকে বলে দেবো। আমি পার্সোনালি 1-to-1 গাইড করবো, এবং আমার সাথে আরো মেন্টর রয়েছে যাদবপুরে পড়ে এবং যাদবপুরের টপ র্যাঙ্কার্স অলসো, ঠিক আছে। এর সাথে তোরা পাবি টেস্ট সিরিজ, ক্লাস করলি, ক্লাসের পর কোশ্চেন সলভিং করবি, কোশ্চেন সলভিং ওটা আমরা কোশ্চেন সেটগুলো পেয়ে যাবি। তারপর ভাবি টেস্ট সিরিজ আমাদের টেস্টের রিভিউ তোরা দেখতে পারিস, ঠিক আছে, এখানে রিভিউ দেখতে পারিস কিরকম কি রিভিউজ রয়েছে। টেস্ট সিরিজ হওয়ার পর তারপর রিভিশন, তারপর উইকলি গুগল মিট সেশন, যেখানে বলে দেওয়া হবে তো উইকলি কি পড়াশোনা করছিস, কিভাবে করতে হবে, আপকামিং অল প্ল্যান, ঠিক আছে। লাস্ট 4 মাস যদি আমি বলি, দেখ লাস্ট 4 মাস আমি চ্যাপ্টারগুলো বললাম, ওগুলো চ্যাপ্টার ভালো মতো করতে পারিস, ঠিক আছে, সিলেকশন হয়ে যাবে। এবার তো যদি মনে হয় লাস্ট 4 মাসে এবার চ্যাপ্টারগুলো কিভাবে করবো, কি করবো, পার্সোনাল 1-to-1 গাইডেন্স দরকার আমাদের থেকে, তাহলে এটা জয়েন করতে পারিস 120 ডেজ চ্যালেঞ্জে। অলরেডি আমাদের ব্যাচে অল ওভার দ্য 200+ স্টুডেন্ট জয়েন করেছে, এবং 120 ডেজ ব্যাচে বলেছিলাম 51 স্টুডেন্ট নিব, বাট ওখানে অলরেডি আমাদের 75+ স্টুডেন্ট অলরেডি জয়েন করেছে। তো এটা আমরা 100 স্টুডেন্ট কমপ্লিট হলে ব্যাচটা আমরা ক্লোজ করতে চলেছি, ঠিক আছে। আশা করছি তোরা বুঝতে পারলে কিভাবে করতে হবে, কি করতে হবে। কোনো রকম প্রবলেম হলে নিচে দেওয়া নাম্বার আছে, নাম্বারে কন্ট্যাক্ট কর, কমেন্ট সেকশনে চেক করে, ঠিক আছে। আমরা রয়েছি তোদের পার্সোনালি গাইড করার জন্য, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এতটাই থাক। ভিডিওতে কোনো প্রবলেম হলে আমাকে বলতে পারিস, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিস, এবং বন্ধুদের পারলে একবার শেয়ার করে দিস। বাট আমি যদি স্টুডেন্ট থাকতাম কিনা একটা কথা বলছি, আমি যদি স্টুডেন্ট থাকতাম তাহলে আমি ভিডিওটা কাউকে শেয়ার করতাম না, কারণ আমি চাই না যে সিলেক্ট কম্পিটিশন বাড়াতে। তো তোদের ইচ্ছা, যদি খুব ভালো বন্ধু হোস, যদি তোর খুব ভালো বন্ধু থাকে, একসাথে পড়াশোনা করছি, তাহলে শেয়ার কর, না হলে ভাই নিজে থেকে ভিডিওটা দেখ, নিজে ইমপ্রুভমেন্ট কর, ভালো সিলেকশন হয়, তখন বন্ধু হয়ে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে। ঠিক আছে, আমার একটা মনে পড়ছে, ঠিক আছে, আমি ছোট্ট একটা গল্প বলি। প্রথমে আমার অন্য কলেজ ছিল ক্যালকাটা, ঠিক আছে। তো আমার প্রথমে ছিল, তারপর আমি ডিসিতে যাদবপুর পাই। তো আমি যখন আমার বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হয়েছিল, 3-4 মাস পর দেখা হয়েছিল, ঠিক আছে। মানে তার আগে আমার কোনো কন্ট্যাক্ট নেই সাথে। জিজ্ঞাসা করছে কোন কলেজে পড়ছে, আমি বললাম যাদবপুরে চান্স পেয়েছি। কি করে চান্স পেলি, ওর মানে মুখের মানে এরকম কি অবাক হয়ে গেছে। তো এরকম যদি অবাক করা যায় বন্ধুদের, পড়াশোনা 4 মাস ভালো করে পড়াশোনা কর, তার বন্ধুরা, ফ্যামিলি মেম্বার, বাড়ির প্রতিবেশী আর সবাই অবাক হয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।